তাবারাকা ওয়া তাআলা আখলাকে আযিমা দান করেছেন, সর্বোৎকৃষ্ট আখলাক। আখলাক রয়েছে তিন প্রকার, আমি ব্যাখ্যার ভিতরে যাব না। তার মধ্যে সর্বোৎকৃষ্ট মানের আখলাক হইতেছে আখলাকে আযিমা। আর আখলাকে আযিমা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার আখলাক কেমন ছিল? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি এবং সাহাবা আজমাইনরা সহ যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন। যুদ্ধের ময়দান থেকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ফিরতেছিলেন। হঠাৎ করে সাহাবীরা সহ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির শরীরটা ক্লান্ত হয়ে গেল। সবাই একটু আরাম করার জন্য এদিক সেদিক গাছের ছায়ার নিচে অপেক্ষামান অবস্থান করা শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিও একটা গাছের নিচে গাছের সাথে হেলান দিয়ে বসে গেলেন। হাতের তরবারিটা গাছের ডালের সঙ্গে লটকায় রেখেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন গাছের সাথে হেলান দিয়ে বসেছেন, চোখে তন্দ্রার ভাব এসে গেছে। সমস্ত সাহাবীরা এলোমেলো ভাব, এদিক সেদিক যে যেখানে জায়গা পেয়েছে এদিক সেদিক আড়ালে বা সাইডে যে কোনো জায়গায় গিয়ে আরামে বিশ্রাম করতেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির তরবারিটা মাথার উপরে গাছের ডালের সঙ্গে লটকানো অবস্থায় আল্লাহর পয়গম্বর যখন গাছের সাথে হেলান দিয়ে বসে গেছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির চোখের ভিতরে একটু তন্দ্রার ভাব এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। এমন একটি আশ্চর্যজনক ঘটনা, আল্লাহর পয়গম্বরের চোখে ঘুম। ওইদিকে ওই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির পাশ দিয়ে একজন মুশরিক ঘোড়ায় চড়ে সওয়ার করতেছিলেন। হঠাৎ দেখতে পারলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ওখানে গাছের সাথে হেলান দিয়ে ঘুমান্ত অবস্থায় তরবারিটা গাছের ডালের সঙ্গে ঝুলানো। ওই মুশরিক কাফেরের গোষ্ঠী, কাফেরের জাত ঘোড়ায় থেকে নামার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির তরবারিটা হাতের ভিতরে নিয়েছে। তরবারিটা হাতের ভেতরে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির গলার ভেতরে ধরেছেন। এইভাবে ওই কাফেরের বাচ্চা, মুশরিকের বাচ্চা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির গলার ভেতরে তরবারিটা ধারালো তরবারিটা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির গলার ভেতরে ধরেছে। ধরার পরে ওই কাফের বিশ্ব নবীজিকে জোরে ধমক দিয়ে ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ বলো দেখি এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মুশরিক আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? আমার হাতে তরবারি, তোমার গলার পাশে আমি তরবারিটা ধরেছি, একটা টান মেরে দিব তোমার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। এখন বলো, বহুত আমাদেরকে জ্বালাইছো, আমাদেরকে কষ্ট দিয়েছো, আমাদের ধর্মকে তুমি বিকৃত করেছো, আমাদের ধর্ম ত্যাগ করেছো, আমাদের পরিবার এবং আমাদের গোত্রের ভেতরে গন্ডগোল ফাসাদ লাগায় দিয়েছো। আমাদের গোত্র থেকে কত মানুষ তোমার ধর্ম গ্রহণ করেছে, ভাই ভাইয়ের ভেতরে সম্পর্ক নষ্ট করেছো। বলো বলো, এই যে তরবারিটা তোমার গলার ভেতরে ধরেছি, বলো বলো আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আর কেউ বাঁচানোর মতো নাই, এই তরবারি দিয়ে তোমার কল্লাটা আলাদা করে দেব দেখে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি জাগ্রত হয়ে গেলেন। জোরে আওয়াজ শোনার পরে, যখন জোরে আওয়াজ শুনেছেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পরে চোখ মেলানোর পরে দেখেন গাছের ডালে তরবারি নাই। ওই কাফেরের হাতে তরবারিটা হাতের ভিতরে নিয়ে আমার গলার ভেতরে আটকায় দিয়েছেন। আল্লাহর পয়গম্বর দেখলেন যে আমার গলার ভেতরে আটকানো। তাকায় আছেন ওই ব্যক্তির দিকে, মুশরিকের দিকে। মুশরিক বারবার বলতেছে কর্কশ স্বরে, রাগান্বিত অবস্থায়, ভাব এবং গম্ভীর্যতা নিয়ে, মোশান নিয়ে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, বলো মিয়া আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বেশি রাগান্বিত হলেন না, মাথাটা গরম করলেন না, আস্তে করে গাছের সাথ থেকে হেলান দেওয়া অবস্থা থেকে একটু সোজা হয়ে দাঁড়ালেন।
সোজা হয়ে বসলেন। বসার পরে কাফেরের দিকে তাকাইয়া বলতেছে, তোমার হাতে তরবারি, তরবারিটা আমার গলার ভেতরে ধরেছ। তুমি মনে করেছো আমাকে বাঁচানোর মতো কেউ নাই, আমাকে বাঁচানোর মতো কেউ নাই। তোমার হাতে তরবারি, তোমার হাতে তরবারি, তুমি মনে করেছো আমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিবা। না 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 না, তুমি মনে করেছো আমাকে এখানে বাঁচানোর মতো কেউ নাই। আমাকে বাঁচানোর মতো একজন আছে, যিনি গোটা দুনিয়ার মালিক, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে বাঁচাবেন, তুমি আমাকে মারার কেউ না। মুসলমান আল্লাহর বান্দা, খুব আশ্চর্যজনক ঘটনা কিতাবের ভেতরে আসছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন কাফেরের দিকে লক্ষ্য করে বললেন, গোটা দুনিয়ার কোনো মানুষ লাগবে না, কাউকে লাগবে না, আমি রসুলকে আমার মালিক আমার আল্লাহ বাঁচাবেন। কিতাব সাক্ষী দেয়, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরের হাতে যে তরবারি ছিল, আস্তে আস্তে করে তার শরীরের ভেতরে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। পুরা শরীরটা যেন থরথর থরথর করে কাঁপতেছে। হাতের ভেতর থেকে এক পর্যায় তরবারিটা জমিনের ভেতরে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ওই তরবারিটা হাতের ভেতরে নিয়া আবার উল্টা ওই কাফেরের গলার ভেতরে ধরেছেন। এইবার কাফেরের গলার ভেতরে ধরার পরে ওই কাফেরকে লক্ষ্য করে বলতেছেন, কাফের বলো, এইবার তোমাকে বাঁচাবে কে আমি রসুলের হাত থেকে? কাফের এই দিকে তাকায়, এই দিকে তাকায়, আমার তো কেউ নাই, আমার তো কোনো আপনজন নাই, আমার কেউ নাই, এখন আমার বাঁচাবে কে? এদিক সেদিক এলোপাতারি, এদিক সেদিক চতুর্দিকে সাহাবারা শোয়ানো অবস্থায়, আরামে অবস্থায় রয়েছেন। তারা যদি জানতে পারে আরো তো এসে এখানে পালা হয়ে যাবে, জড়ো হয়ে যাবে, আমার বাঁচার কোনো রাস্তা নাই, আমার বাঁচার কোনো পথ নাই। ওই মুশরিকের শরীরটা থরথর করে কাঁপতেছেন। কাঁপতে কাঁপতে দুইটা হাঁটু জমিনের উপরে গেড়ে দিয়েছেন, আর এইভাবে হাঁটু গেড়ে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় হাঁটু গেড়ে সোজা হয়ে আছেন। থরথর করে পুরো শরীরটা কাঁপতেছে, শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে ভয়ে। এত আতঙ্ক তার শরীরের ভেতরে কাজ করতেছে। হাই রে হাই, এটা কেমন হলো? আমার হাত থেকে তরবারি পড়ে গেল কাঁপতে কাঁপতে। আমার পুরা শরীরটা ভালো ছিল, আমার পুরা শরীর সুস্থ ছিল, কিন্তু কি যেন হলো, পুরা শরীরের ভেতরে কাঁপুনি উঠল। এটা কেমন কথা? আল্লাহর রসুল আমার গলার ভেতরে তরবারি ধরেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, বলো বলো, এবার তোমাকে বাঁচাবে কে? এইদিকে এদিক সেদিক তাকানোর পরে যখন দেখলেন কেউ আমাকে বাঁচানোর মতো নাই, এখানে তো আমার আপনজন কেউ নাই, কেউ বাঁচাতেও পারবে না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, মুসলমানদের নবী, এখানে আমাকে বাঁচানোর মতো কেউ নাই, আপনি ইচ্ছে করলে আমাকে মেরে ফেলে দিতে পারেন, আপনাকে কেউ বাধা দেবে না, কারণ এখানে আমার কোনো আপনজন নাই, এখানে আমার কোনো নিকটস্থ ব্যক্তি নাই যারা আমাকে এখানে বাঁচাইতে পারে, বাঁচাইতে পারে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি কেমন নবী ছিলেন, আখলাকে আযিমাওয়ালা নবী, কেমন আদর্শ ছিলেন, একবার চিন্তা করে দেখেন, খুব খেয়াল করে শুনতে হবে। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলামীরা, জেহেনের ভেতরে কথাগুলি বসায় নিতে হবে। কেমন নবী ছিলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি? ওই সাহাবীর গলার ভেতর থেকে তরবারিটা টান দিয়ে নিয়েছেন। টান দিয়ে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, যাও, আমি প্রতিশোধ গ্রহণ করব না, প্রতিশোধ গ্রহণ করব না, আমি রসুল তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন ওই মুশরিককে মাফ করে দিয়েছেন, ওই মুশরিকের মনের ভেতরে চিন্তা শুরু হয়ে গেছে, কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। হাই রে হাই, যেই মুসলমানদের নবী মুহাম্মদকে আমি হত্যা করতে চেয়েছিলাম, তরবারি হাতে নিয়েছিলাম, গলায় তার তরবারি ধরেছিলাম, আমার হাত থেকে তরবারি না পড়লে আমি তাকে হত্যাই করলাম।
সুযোগ পাওয়ার পরেও মুহাম্মদ আল্লাহর নবী তিনি আমাকে হত্যা করলো না, মাফ করে দিল, ক্ষমা করে দিল এবং ছেড়ে দিয়ে দিল। এটা তো সাধারণ কোনো মানুষ নয়, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো প্রেরিত এবং রসুল। আমি আর আমার সময় নষ্ট করতে চাই না, আমি আমার সময় এদিক সেদিক কল্পনা জল্পনায় নষ্ট করতে চাই না, আমি আর দেরি করতে রাজি না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।